গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সকাল সকাল। আর আমি এখন আছি আমার বাবার বাড়িতে। আর শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, সেখানে দেখেছেন রথ অহরাত্রি ওইসব সেরে তারপরে আমি এখন এখানে এসেছি। মানে ওখানে কয়েকদিন থাকলাম, তারপরে এখানে কয়েকদিন থাকবো, থেকে তারপরে চলে যাব। তো আর আজকে যেহেতু শ্রাবণ মাস পড়লো আজ থেকে, আর এই মাসে আমার ছেলের জন্মদিন আছে। আর এই জন্মদিনে যেহেতু আমার ছেলের শ্রাবণের 7 তারিখে জন্ম, মানে আমরা গুয়াহাটিতে থাকলে তো ইংরাজি 24 তারিখটা করি, কিন্তু এখানে আছি যখন সবাই বাংলাতে বলছে, তো তার আগের দিন পড়ছে, তো সেই দিনই হবে। কিন্তু মামার বাড়িতে তো আর থাকবে না। তো তার জন্য আজকে যেহেতু শ্রাবণ মাস পড়েছে, তো এখানে সবাই বলল যে আজকে মানে প্রি বার্থডে। তো আজকে বার্থডে একটুখানি ছোট্ট করে একটু কিছু করা হবে মামার বাড়িতে থেকে, মানে ছেলে বলছে মা মামার বাড়িতে জন্মদিনটা করব। তো সেই জন্য আজকে এখানে ছোট্ট করে একটা কিছু মানে কেক টেক এনে ছোট্ট করে খাওয়া দাওয়া কিছু করা হবে, মাংস টাংস নিয়ে এসে। আর সেই জন্যেই চলছে আর কি ইয়ে করা। এখন কিছু হয়নি, যেহেতু সকালবেলা ওকে একটু পড়ালাম, পড়িয়ে উঠে তারপরে সব কিছু ইয়ে হচ্ছে। আর আমি একটু ওপরে এলাম, জানলাগুলো খুলে দিতে এলাম, প্রচণ্ড গরম। তবু কালকে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার পরে একটু ঠান্ডা পড়েছে। তো আমি দিলাম একটু জানলা কাঁচগুলো একটু খুলে দিয়ে যাই, একটু ঠান্ডা পড়বে। ভিতরটা এত গরম ধরে যায়। আর কাপড়গুলো কালকে মেলে দিয়েছিলাম, ওপরে বৃষ্টি হচ্ছিল তো শোকায়নি। ও দোতলার উপরে বারান্দায় মেলে দিয়ে গিয়েছিলাম, তো সেই জন্য আবার ইয়ে করে দিতে এলাম। যেটা নিচেতে রোদ হলে নিচেতে মেলে দেবো, নাহলে আবার ছাদে নিয়ে যেতে হবে। সেই জন্য ওপর বারান্দাটা পুরোটা কাপড়ময় হয়ে গিয়েছে একদম। এই গরমের দিনে এই জানলাটায় বসলে বেশ সব কিছু দেখা যায়, হেবি সুন্দর লাগে। কাঁচটা খুলে দিলে, যদিও এখন খুলি নাই, খুললেই ইয়ে ঢুকবো বলে এখন খুলে রাখিনি, নাহলে এখানটায় বসলে সুন্দর করে সব কিছু দেখা যায়। রাস্তা নিচে, ওই যে রাস্তা, এগুলো সুন্দর করে দেখা যায়। ওই জন্য আমি এখানটায় বেশিরভাগ সময় এখানটায় এসে বসে বসে থাকি, বসে বসে একটু ইয়ে করি, হাওয়া খাই। তো চলুন বক বক না করে এবার নিচেতে চলে যাই। তো এখন দুপুরবেলা, আর মা ভাত রান্না করছে। আর দেখুন আমার ছেলে এসেছে, এসে দিদার সঙ্গে উনুনে জাল দিতে লেগেছে। ও আসবার খালি এসে বিরক্ত করতে চলে আসে। তো এখন আমার মায়ের সঙ্গে জাল দিচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন আমরা শুয়ে পড়েছি। আর নিচের ঘরে আমরা মেঝেতে মাদুর পেতে আমরা মা ছেলেতে শুয়ে আছি, আর খাটের মধ্যে ভাই শুয়ে আছে। এত গরম করছে, খাটে শুতে ইচ্ছা করছিল না, তো খাটের মধ্যে কৃষ্ণেন্দুও শুয়েছিল মামার কাছে। তারপর ও আবার আমি শুয়েছি বলে নিচেতে শুয়ে পড়েছে। আর এখন গরমের দিনে মেঝেতে শুয়েছি, কী আরাম কী বলবো। একটা মাদুর পেতে বালিশ নিয়ে আমরা শুয়ে পড়েছি। তো তারপরে কি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার আবার অন্য কাজ আছে। তো কৃষ্ণেন্দুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এবার চলে এলাম আস্তে আস্তে ভাইয়ের সেলাইয়ের ঘরে। তো এখানে আমি আজকে কয়েকটা জিনিস বানানো আছে, লাস্ট ফিনিশিং দেওয়া আছে। তো আমি প্রত্যেক দিন ওকে ঘুম পাড়িয়ে রেখে দিই, তারপরে চলে আসি। তো এই ব্লাউজটা আমি বোর্ড নেক প্রিন্সেপ কাট বানিয়েছি। আর ব্লাউজটা বানানোর পরে হাতটা আমি এই যে কোমাদি পাফ হাতা বানিয়ে দিয়েছি। খুব ডিজাইনটা খুব ভালো লেগেছিলো। আর নিচেতে একটা ডিজাইন করেছি, এখানে একটা দেওয়া ফিতে দেওয়া বাকি আছে। আর এই যে হাতটা কুমাদি পাফ হাতা, ট্রেন্ডিং হাতা, খুব ভালো লাগে। আমি যখন অনেকবার ভেবেছিলাম যে এরকম একটা হাতা বানিয়ে পরবো, তো সেই জন্য এই হাতাটা বানিয়ে নিয়েছি। সব কমপ্লিট হয়ে গেছে, লাস্ট কিছু কিছু টুকটাক কাজ বাকি আছে, সেইগুলো আজকে শেষ করে নেব। তো তার জন্য এই যে এখন এগুলো দিয়ে এখন এই যে ইয়েটা ডরিটা বানাবো। আর এই মেশিন আমি যখনই আসি গুয়াহাটি থেকে নিজের জিনিসগুলো রেডি করে রেখে দিই, দিয়ে এখানে এসে কিছুদিন থেকে আমি সেগুলো তৈরি করে নিয়ে যাই। আর আগে আমার যে মেশিনটা ছিল, সেই মেশিনটা ছিল পায়ে চালানো মেশিন। তো সেই মেশিনটা বিক্রি করে দিয়ে ভাই এই বড় ইলেকট্রিক মেশিনটা নিয়েছে, কারেন্টে চলবে মোটরের মেশিনটা। কিন্তু আমি আবার এই মেশিন ওই কারেন্টে দিয়ে চালাতে পারি না। তো আমি সেই আগেকার মতনই ওই এটা খুলে দিয়ে আমি পায়ে চালিয়ে সেলাইগুলো করি, যেহেতু আমি পারি না ওইভাবে চালাতে।
তো আমি এইভাবেই আমার কাজগুলো এইভাবে টুকটুক করে আসতে আমার সময় লাগে একটু, কিন্তু সময় লাগুক আমি ওইভাবেই করি, যেহেতু আমি ওই পায়ে করে চালাতে পারি না ওই কারেন্টে দিয়ে। তো এরকম করে এবার আমি এগুলো বানিয়ে নেবো। আমি যখনই আসি তখনই আমার জিনিসগুলো রেডি করে আমরা সারা বছর রেখে দিই, দিয়ে ব্লাউজ চুড়িদার যা যা থাকে সেগুলো আমি এসে বসে বসে নিজেগুলো বানিয়ে নিই। তো এই যে আমার লটকন রেডি। এরকম লটকন কি দারুণ লাগে কি বলবো ব্লাউজে দিলে। তো আমি দুটো ব্লাউজ বানিয়েছিলাম, এটা হচ্ছে একটা কাঞ্জিভরণের ব্লাউজ, আর এই আর একটা বানিয়েছি ওই দুটো ব্লাউজ যে লটকন দুটো লাগিয়ে নিয়েছি। আর এইবার ভাই গেছে কেক আনতে, যেহেতু সন্ধে লেগে গেছে, আমি সেই 4:30টার সময় বসেছিলাম, তখন 7টা বেজে গেছে। কতক্ষণ লাগলো এগুলো বসে বসে টুকটুক করে কাজগুলো সারতে, বাদবাকি যেগুলো ছিল সব সেরে নিলাম। এবার ভাই কেকটা নিয়ে আসবে, তারপর কৃষ্ণেন্দু কেকটা কাটবে। তো আজকে যেহেতু মহরম, সেই জন্য আজকে আমাদের এখানকার সালারে সব দোকানগুলো বন্ধ ছিল, কোনো দোকান খোলা ছিল না। তো ভাই দুপুরবেলায় গিয়েছিল কিন্তু কেক পায়নি, ঘুরে এসেছিলো। আর যেহেতু ভাগ্নি কেক খাবে বলেছে সেই জন্য ও কাটোয়া থেকে কেকটা নিয়ে এসে, ওর অত দূর থেকে কেকটা আনতে গিয়ে কেকটা দেখতে তেবড়িয়ে গিয়েছে পুরো। তো এবার কৃষ্ণেন্দু লেগেছে এখন বসে কেকটা কাটতে। আর যেহেতু আজকে জন্মদিন নয়, মানে জন্মদিনের আগে সেলিব্রেট হচ্ছে, তো সেই জন্য আর মোমবাতি দিলাম না, ফুঁ দেওয়ার দরকার নেই, শুধু কেকটা কাটলেই হলো। এমনি অ্যাকচুয়ালি ও কেক খাবো করছিল, তার জন্য বললে তো জন্মদিনের মাস পড়ে গেছে, জন্ম মাস, তার জন্য আগে কেকই কেটে নিয়ে আসি। তো সেই জন্য ওই যে ওর জন্মদিন ও একাই কেক কাটছে, আর আমরা সব বসে আছি হাঁ করে কখন কেক কেটে আমাদেরকে একটু করে দেবে, আমরা খাবো। তো নিজে কেটে নিজেই আগে খাক। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি নতুন নতুন এরকম আরও অনেক কিছু ভিডিও নিয়ে আসতে পারবো। চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করি, কারণ আমাদের এখন কেক খাওয়া পর্ব শুরু হবে। ও এখন নিজে কাটছে, নিজেই খেছে, কাউকে দিচ্ছে না, আর আমরা সবাই হাত বাড়িয়ে বসে আছি। তো আমি ক্যামেরা রেখে দিয়ে এবার আমরা কেক খাবো। চলুন, বাই বাই, গুড নাইট।